লাইভ অ্যাক্সিডেন্ট, প্রচুর খতরনাক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। আর ডান দিকে পেয়ে গেলাম ডিব্রুগড় জগন্নাথ মন্দির। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দুজনেই বেরলাম, অনেকদিন পর কার রাইড করে সেই লাগছে। নীল আকাশ, এখনো জোড়াট এখান থেকে 148। চায়ের বাগানের মধ্যে দিয়ে আমরা কত সুন্দর ভাবে যাচ্ছি। তার সামনে ফ্লাইটটা নামছে, কত সুন্দর লাগছে দেখুন। কন্টিনিউ 175 কিলোমিটার রাইড করে এসে চাই ঠিক আছে। এই হচ্ছে নাদানবা রিসোর্ট। আজকে রবিবার, অনেকদিন পর আমার কার নিয়ে একটা ব্লগ হতে চলেছে। মোটামুটি 200 কিলোমিটারের জার্নি হবে বন্ধুরা। আমি এখন এখান থেকে বেরোবো, পিক করবো বেদুদাকে। বেদুদার সাথে আমি চেরাপুঞ্জি গেছিলাম। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। অনেকদিন পর গাড়ি নিয়ে বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে এই যে 9টা। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখন যাবো বেদুদাকে তুলতে। তো বেদুদাকে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। ওয়েদারটা কিন্তু সেই লাগছে, সানি ওয়েদারে এরকম ভাবে যাচ্ছি। তো অনেকদিন পর কার রাইড করে বেশ সেই লাগছে। এরকম ভাবে আপনাদের দেখাচ্ছি, কারণ আমার গোপ্রো নিয়ে কার রাইড হয়নি। এই প্রথমবার আমি বেরোলাম কার নিয়ে। তো বলুন আপনাদের কেমন লাগছে, কি লাগছে। তো আপনাদের একটু বাইরেটা দেখাই। বাইরেটা আপনারা দেখুন কত সুন্দর, প্রকৃতির মাঝে বেরোচ্ছি। নীল আকাশ আর দুদিকে চা বাগান, এখান থেকে বেরোচ্ছি আমরা। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম বাড়িতে। তুমি ব্লগে আসো। হ্যালো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ নিজেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা কলকাতা যাব। কলকাতা যাবে তুমি? পালিয়ে গেছে। ডুমডুমা ছেড়ে বেরিয়ে এলাম বন্ধুরা। এখন অলমোস্ট পৌঁছে গেছি মাকুম। এখান থেকে আমরা রাইটটা নিয়ে মাকুম বাইপাসে উঠে যাব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডবল লেনের কাজ চলছে এখানে। রাস্তাটা খুব একটা ভালো নয়, কারণ কাজ এরকমই চলছে। আর কিছুক্ষণ পরে গিয়ে আমরা ভালো রাস্তা পাবো, আই হোপ। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা চলেছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি কারণ আপনাদের দেখানোর জন্য যেখান থেকে জোরহাটের রোড কন্ডিশনটা কেমন। তাই হোক, সঙ্গে থাকুন। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আছি এখন তিনসুকিয়া বাইপাস রোডে। এখান থেকে বাঁদিকে রাস্তাটা চলে গেছে তিনসুকিয়া সিটির দিকে। আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে উঠবো ডিব্রুগড় বাইক। আমাদের গন্তব্যস্থল হবে আজকে জোরহাট। তো জোরহাট এখান থেকে 200 কিলোমিটার রাস্তা, মোটামুটি 4 ঘন্টা মতো লাগবে। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 10:30 নাগাদ। আধা ঘন্টা লাগলো আমাদের এই রাস্তায় আসতে। তো চলুন সঙ্গে থাকুন, এই জার্নিটা আপনাদের ভালো লাগবে। 4-4.5 ঘন্টা জার্নি, একটা শর্ট ট্রিপ বলতে পারেন। দেখছেন বন্ধুরা কত সুন্দর ওভারব্রিজের কাজ চলছে। বাদিকে হাইড্রা কাজ চলছে কমপ্লিট। আর এখানে আমরা আছি আমি আর বেদুদা। অনেকদিন পর একসাথে জার্নি। আমাদের আগের ট্রিপ ছিল চেরাপুঞ্জি, ওটা আমাদের ফ্যামিলি ট্রিপ ছিল, আমার ফ্যামিলি বেদুদার ফ্যামিলি। আজকে আমরা দুজনেই বেরলাম। বেদুদা কি খবর তোমার? জোরহাট গিয়ে আসি। যাক, আমরা একটু যাবো জোরহাটে, একটু ঘুরবো, একটু থাকবো, কিছু কাজ আছে, সেটা মিটিয়ে আবার আগামীকাল আমরা ফিরবো। রিসেন্টলি আমি বাইক নিয়ে গুয়াহাটি গেছিলাম বন্ধুরা। তো সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমার ব্লগে। হ্যাঁ, প্লাম রিসোর্ট। তো সামনেই রয়েছে কত সুন্দর, দেখছেন প্লাম রিসোর্ট। তো এই রিসোর্টেও আমি একবার এসেছিলাম, সুন্দর সময় কাটিয়ে গেছিলাম। তো জীবনে আর কি আছে বন্ধুরা, খাও দাও, ঘুরো, মস্তি করো, এই হচ্ছে লাইফ। পৃথিবীতে এত সুন্দর প্রকৃতির আনন্দ নেওয়াটাই লাইফ। বিয়ের বাড়ির গাড়ি আসছে, এই একটা বিয়ে বাড়ির গাড়ি আসছে, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে। আজকে প্রচুর ভিড় আছে না? এই মাসের লাস্ট আজকে। সো বন্ধুরা, তিনসুকিয়াকে টাটা বাই বাই করে বেরিয়ে চলে এলাম। এখন আমরা যাব ডিব্রুগড় বাইপাসে। এখান থেকে খুব সুন্দর রাস্তাটা করে দিয়েছে ডিব্রুগড় সিটিকে বাইপাস করে।
তো এখান থেকে মোটামুটি 50-60 কিলোমিটার রাস্তা এখান থেকে ডিব্রুগড়। তো সেই রাস্তাটা এতটাই সুন্দর, আপনারা দেখে বলবেন যে কী রাস্তা তৈরি করছে। যে রাস্তা দিয়ে আমরা মোটামুটি 100 কিলোমিটার প্লাস স্পিডে বেরিয়ে গেলেও মালুমই হয় না যে কি। আমি বাইক নিয়েই 100-র উপরে চালিয়েছি। তো চলুন দেখুন কত সুন্দর ডিব্রুগড় বাইপাসের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখছেন কত সুন্দর টার্নিং। আর এই যে দেখছেন মাইলস্টোন বলতে পারেন ডিসপ্লে, এখান থেকে জোরাট দেখাচ্ছে 168 কিলোমিটার। আর এখান থেকে রাস্তাটা কত সুন্দর দিয়েছে বন্ধুরা, দেখুন একদম ডিমার্কেশনের সাথে। রাত্রিবেলা একদম রিফ্লেক্টার লাগানো রয়েছে। আমি নাইটে জার্নি করেছি ফেরার সময় গুয়াহাটি থেকে, বাট দিনের বেলাও দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে। বাদিকে দেখছি লেবু বিক্রি করছে। এইগুলোই তো ঠিক না, এত হাইওয়ের উপর দিয়ে এইভাবে রাস্তা দিয়ে পারাপার হয়। গাড়ি মোটামুটি 100 স্পিডে চলছে, আর বোঝাই যাচ্ছে না কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এত সুন্দর স্মুথ রাস্তাটা, আর এই টার্নিংগুলো কিন্তু সেই লেভেলে। গাড়ি 120। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 45 কিলোমিটার চালিয়ে চলে এলাম বন্ধুরা। দু সাইডে দেখছেন কত সুন্দর চায়ের বাগান, আর এই যে আমরা কত সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি। বাদিকে দেখছি কত সুন্দর লেবু অরেঞ্জ বিক্রি হচ্ছে। তো এই টাইমে কিন্তু বন্ধুরা তাম্বুকে অরেঞ্জ ফেস্টিভ্যাল চলছে। আর রাস্তাটা কত সুন্দর দেখছেন, সুন্দর টার্নিং নিয়ে বেরিয়ে গেছে। এটা নতুন ইয়ে বলবো না, কত সুন্দর গাড়িগুলো রয়েছে, একটা একটা করে ওভারটেক করতে করতে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে ডিব্রুগড় পর্যন্ত রাস্তাটা খুব ভালো, তারপরে মনে হচ্ছে রাস্তাটা খুব একটা ভালো নয়। আর মোরান পাওয়ার পর থেকে রাস্তাটা একদমই বাজে। বাদিকে সুন্দর চায়ের বাগান, NH-15 এই রোডটার নাম। আমরা ডিব্রুগড় বাইপাস বলতাম, বাট রোডটার নাম হচ্ছে কি NH-15, ন্যাশনাল হাইওয়ে 15। ডান দিকে একটা ছোট্ট ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, আর বাদিকে চায়ের বাগানের মধ্যে দিয়ে আমরা খুব সুন্দরভাবে যাচ্ছি। এটাই হচ্ছে আসামের প্রকৃতি সৌন্দর্য, তো এটাই চারিদিকে সবুজে ঘেরা, আর এত সুন্দর প্রকৃতির মাঝে আমরা ট্রাভেল করেছি। প্রায় 57 কিলোমিটার চালিয়ে এলাম। এখনও জোরাট এখান থেকে 148, গুয়াহাটি 453 কিলোমিটার। এখানে সামনেই রয়েছে 10 কিলোমিটার দূরে ডিব্রুগড়। দেখছেন ডিব্রুগড় এয়ারপোর্টের পাশ থেকে আমরা যাচ্ছি মোটামুটি, আর সামনে ফ্লাইটটা নামছে, কত সুন্দর লাগছে দেখুন, কি অসাধারণ ভিউ। এই ভিউটা এরকমভাবে যে পাবো বুঝতেই পারিনি, সত্যি দারুণ লাগছে, দারুণ। ডান দিকে এয়ারপোর্ট, ফ্লাইটটা নেমে গেল। কত সুন্দর রাস্তাটা টার্নিং নিয়ে বেরিয়ে গেছে। ওভার ব্রিজের উপর থেকে চলে এলাম আমরা। প্রায় 72 কিলোমিটার চালিয়ে চলে এলাম, আর ডান দিকে পেয়ে গেলাম ডিব্রুগড় জগন্নাথ মন্দির। কত সুন্দর দেখছেন মন্দিরটা। এখানে আমি এসেছিলাম, খুব সুন্দর ঘুরে গেছিলাম আমরা। আপনারা চাইলে আমার ব্লগ দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। সো ফাইনালি ডিব্রুগড়কে ছেড়ে বেরিয়ে গেলাম বন্ধুরা। এই যে এখান থেকে ডান দিকে পেছনের দিকে চলে গেছে ডিব্রুগড় সিটির দিকে, আর আমরা বাইপাস থেকে এসে এই এখন রোডে উঠলাম। এতক্ষণ সুন্দর ডবল লেনে চলছিলাম, একটু পরে গিয়ে এখন সিঙ্গেলে উঠে যাবো আমরা। প্রায় 80 কিলোমিটার চালিয়ে এলাম, আর এখনও আমাদের মোটামুটি 120 কিলোমিটার যেতে হবে বন্ধুরা। এখানে মাইলস্টোন কি দেখাচ্ছে, এখান থেকে জোরহাট 126 কিলোমিটার, শিবসাগর 68। উপরে রেল ব্রিজ চলে গেছে, রেল লাইন। ডান দিকে কত সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছি আমরা। ঘড়িতে বাজে 12টা 10। প্রায় 95 কিলোমিটার চালিয়ে চলে এলাম। সামনেই আমরা এন্টার করবো মোরান ডিস্ট্রিক্টে, মোরান টাউন।
বেশ সিঙ্গেল রোড হয়ে যাচ্ছি আমরা, রাস্তাটা খুব একটা ভালো নয়। এই দেখতেই পাচ্ছেন রাস্তা এখনো কাজ চলছে। লাইভ অ্যাক্সিডেন্ট, প্রচুর খতরনাক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। দুপুর 1:20 আমরা 150 কিলোমিটার চালিয়ে চলে এলাম আর পৌঁছে গেলাম শিবসাগর এই বাস স্ট্যান্ড। এখানেই বাসগুলো এসে দাঁড়ায় আর আমরা এখন বেরিয়ে যাব। এখনও মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে, এখনও প্রায় 60 কিলোমিটার আমাদের যেতে হবে বন্ধুরা। তো আই হোপ আপনাদের ভালো লাগছে ভিডিওটা, সঙ্গে থাকুন। তো বন্ধুরা কন্টিনিউ 175 কিলোমিটার রাইড করে এসে এখন এখানে দাঁড়ালাম, গাড়িটা রেখেছি ওই যে এখানে, আর এখন একটু চা খাবো। কন্টিনিউ 3-3.5 ঘন্টা ধরে ড্রাইভ করেই যাচ্ছি। এই যে এখানে একজন চুপচাপ বসে আছে, চা এলো না, চাই ঠিক আছে। আছি এখন নাদানবা রিসর্টে, শিবসাগর রাস্তার ধারেই রয়েছে। এই আমার পেছনে রয়েছে একটা মূর্তি, কত সুন্দর দেখছেন। এটা হচ্ছে গিয়ে লাচিত বরফুকনের মূর্তি, একজন বীর যোদ্ধা ছিলেন আসামে, লাচিত বরফুকন, তো তারই মূর্তি রয়েছে এখানে বানানো। আর এই যে রিসর্টটা দেখছেন কত সুন্দর, এখানে দুটো জলের ফোয়ারও রয়েছে আর বেশ সুন্দর, লোকজন এসে এখানে থাকে। এখানে ফুডিং প্লাস লজিংও আছে, আপনারা এই রুটে গেলে এখানে আসতেই পারেন। আমরা একটু চা খেলাম, একটু রেস্ট নিলাম, কারণ প্রায় 175 কিলোমিটার কন্টিনিউ ড্রাইভ করে এসে এখানে একটু রেস্ট নিলাম। এরপরে আমাদের যেতে হবে আরও 40-45 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাবো যোরহাট। এই হচ্ছে নাদানবা রিসোর্ট দেখছেন, ওখানে আমরা চা খেলাম। বেদুদা এখন ওখানে বসে আছে, গাড়িটা পার্ক করেছি ওই যে দূরে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী জার্নির জন্য। আপনারা দেখছেন এখন মোটামুটি যাই এসছি, রাস্তাটা খুব একটা এখন ভালো নয়, এখানেও বেশ কাজ চলছে দেখছি খুব জোর কদমে। তো যাই হোক, এই রাস্তার কাজ তো চলবেই, আমরা তো চলতেই থাকবো বন্ধুরা। তো চলো এই জার্নিটা কিছুটা আমরা টাইম ল্যাপসের মধ্যে কভার করি, যেখানে আপনারা দেখতে পাবেন দুদিকে কাজকর্মগুলো কিরকম চলছে, কোথাও ডবল লেন কোথাও সিঙ্গেল, সব আপনারা এই টাইম ল্যাপসের মধ্যে দেখতে পাবেন। গন্তব্যস্থল তো ঠিক আছে, বাট জার্নিতেই যে মজা, সেই জার্নিটাই আমরা উপভোগ করি, আপনারা উপভোগ করুন। আর দেখুন আমরা এই 200 কিলোমিটারের জার্নি আমরা কত সুন্দরভাবে পেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, শেষমেশ আমরা এসে পৌঁছে গেলাম যোরহাট। এখন আমরা আছি যোরহাট টাউনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর যোরহাট টাউন, আসামের একটা খুব সুন্দর টাউনের মধ্যে পড়ে এটা। এখানে একটা খুব ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা এখন যোরহাটের মেন রোড থেকে সিটির মধ্যে ঢুকে গেলাম। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল বন্ধুরা। আপনাদের কেমন লাগলো ডুমডুমা টু যোরহাটের জার্নি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে রাখবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এই গাড়ি নিয়ে অনেক লম্বা ট্রিপ করেছি, আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।